আসসালামু আলাইকুম দর্শক বিন্দু, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি জ্যোতিষ রাজ দেওয়াল চিস্তি আজ আপনাদের সামনে উপস্থিত হলাম দর্শনের রহমত তাজমহল জেমসওয়াল পক্ষ থেকে। আজকে আমার আলোচনার বিষয় হলো জ্যোতিষ শাস্ত্রে নবরত্ন পাথরের গুরুত্ব নিয়ে আজকে আমি আলোচনা করব। তা আমার সাথেই থাকবেন, আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। জ্যোতিষ শাস্ত্রে নবরত্ন বা প্রধান 9টি রত্ন পাথরের গুরুত্ব অপরিসীম। বিশ্বাস করা হয় যে সৌরজগতের 9টি গ্রহের শক্তি এই পাথরগুলির মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। এই 9টি রত্ন এবং সেগুলোর গ্রহগত গুরুত্ব এর মধ্যে হলো, প্রথমত হলো চুনি বা রুবি। রুবি হলো সূর্যের গ্রহের রত্ন। রুবিকে রত্নরাজ বলা হয়। এটি জীবন শক্তি, আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণাবলী বৃদ্ধি করে। সরকারি চাকরি বা পরিবারের একে অপরের সাথে সুসম্পর্ক বজায় রাখতে এটি বিশেষ কার্যকর। এরপর হলো মুক্তা। মুক্তা হলো চন্দ্রের গ্রহের রত্ন। এটি মনের শান্তি বজায় রাখতে এবং দুশ্চিন্তা কমাতে সাহায্য করে। এটি ধৈর্য বাড়ায়, বিশেষ করে যাদের মেজাজ খিটখিটে বা যারা মানসিক অস্থিরতা ভোগে তাদের জন্য এটি শুভ। এরপর হলো রক্তপ্রবাল বা রেড কোরাল। রক্তপ্রবাল হলো মঙ্গল গ্রহের রত্ন। এটি সাহসিকতা, শারীরিক শক্তি এবং জীবনের শক্তি বাড়ায়। মানুষের শরীরে বিভিন্ন রক্তের সমস্যা দূর করে। এরপর হলো পান্না বা এমারেল। পান্না হলো বুধ গ্রহের রত্ন। এটি বুদ্ধি, ব্যবসায়ী সাফল্য এবং বাক পটুতার বৃদ্ধির জন্য পান্না পাথর খুবই কার্যকরী। শিক্ষার্থী এবং যারা বুদ্ধি ভিত্তিক কাজ করেন তাদের জন্য এটি অত্যন্ত শুভ। এরপর হলো পোকরাজ বা ইউলো সাপায়ার। পোকরাজ হলো বৃহস্পতির গ্রহের রত্ন। এটি ভাগ্য, ধনসম্পদ, আধ্যাত্মিকতা এবং বৈবাহিক সুখের কারক। জ্ঞান অর্জন এবং উচ্চ শিক্ষার জন্য এই পাথরটি ধারণ করা হয়। এরপর হলো হীরা বা ডায়মন্ড। হীরা হলো শুক্রের গ্রহের রত্ন। সৌন্দর্য, বিলাসিতা, প্রেম, ভালোবাসা এবং শিল্পকলার উন্নতির জন্য হীরা ধারণ করা হয়। এটি দাম্পত্য জীবনের সুখ ও আকর্ষণ বজায় রাখতে সাহায্য করে। এরপর হলো নীলা বা ব্লু সাপায়ার। নীলা হলো শনির গ্রহের রত্ন। এটি অত্যন্ত শক্তিশালী এবং দ্রুত ফলদায়ক। শনির অশুভ দশা থেকে মুক্তি পেতে এবং কর্মজীবনের শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমের ফল পেতে এটি ব্যবহৃত হয়। এরপর হলো গোমেদ। গোমেদ হলো রাহুর গ্রহের রত্ন। রাহুর কুপ্রভাব থেকে বাঁচতে গোমেদ পাথর ধারণ করা হয়। এটি হঠাৎ আসা বাধা দূর করে, আইনের জটিলতা থেকে মুক্তি দেয় এবং বিদেশে কাজে সাফল্য এনে দেয়। এরপর হলো বৈদুর্যমণি বা ক্যাটসাই। ক্যাটসাই হলো কেতুর গ্রহের রত্ন। এটি মূলত আধ্যাত্মিক বাধা এবং কুনজর দোষ থেকে রক্ষা করে। এটি মানুষকে গোপন শত্রু থেকে বাঁচায়। হারিয়ে যাওয়ার সম্পদ পুনরুদ্ধারে সহায়তা করে। দর্শক বন্ধু, জ্যোতিষ শাস্ত্রে নবরত্ন পাথরের গুরুত্ব নিয়ে আজকে কিছু সামান্য আলোচনা করলাম। পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। শুভ হোক আপনার ভাগ্য। তাহলে ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন। আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। শুভ হোক আপনার ভাগ্য।